আসসালামু আলাইকুম। ঘরোয়া ক্রিকেটে এবং আন্তর্জাতিক ক্রিকেটে এনামুল হক বিজয়ের ব্যাটিংয়ের টেকনিক্যাল একটা অনেক বড় পার্থক্যের জায়গাটা তার ফুটওয়ার্কের বা ফিট মুভমেন্টের। আরও একটা বিষয় আছে, আপনি যদি প্রিমিয়ার লিগটা একটু চিন্তা করে দেখেন তাহলে প্রথম 10 ওভারে এনামুল হক বিজয় এই বছরটাতে পরিসংখ্যানটাও যদি আমি দেখাই, স্পিনারদেরকে বেশি ফেস করেছেন, পেসারদেরকে একটু কম ফেস করেছেন। একটু পরিসংখ্যানটা দেখেন যে স্পিনারদেরকে তিনি 163 বল ফেস করেছেন প্রথম 10 ওভারে এই প্রিমিয়ার লিগে, পেসারদেরকে খুব সম্ভবত 111 বা 112 বল ফেস করেছেন, বাট পেসারদের এগেনস্টে তার স্ট্রাইক রেটটা বেশি। এখন এই যে পেসারদের এগেনস্টে প্রিমিয়ার লিগে বেটার ব্যাটিং করেন, ইন্টারন্যাশনাল ক্রিকেটে গিয়ে বেটার ব্যাটিং করতে পারেন না। একটা বড় পার্থক্যের জায়গাটা আসলে ব্যাটিং অ্যাপ্রোচের জায়গাটা, ব্যাটিং অ্যাপ্রোচ এবং ব্যাটিং ফুটওয়ার্কের জায়গাটা একটু ভালো মতো লক্ষ্য করে দেখবেন। সেটা হচ্ছে দ্বিতীয় ইনিংসে, কলম্বো টেস্টের দ্বিতীয় ইনিংসে এনামুল বিজয় একটা পদ্ধতি অবলম্বন করে ব্যাটিং করছিলেন, তা হচ্ছে স্টেপ আউট করে ব্যাটিং করাটা। একটু ভালো মতো লক্ষ্য করে দেখেন, স্টেপ আউট করে ব্যাটিং করছিলেন। এই যে স্টেপ আউট করে ব্যাটিং করাটা, বলের সুইংটাকে কাট অফ করার জন্য এই পদ্ধতিতে তিনি বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটও ব্যাটিং করেন। হ্যাঁ, সেখানকার স্ট্র্যাটেজি থাকে রান মেক করা, রানের চাকাটাকে সচল রাখা। এখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে যখন এনামুল বিজয় হয়তোবা একটু বেশি সময় ক্রিজে থাকার জন্য একটু স্টিফ হয়ে যান, আপনি যদি লাস্ট দুইটা ইনিংসের আউট একটু লক্ষ্য করে দেখেন, আমরা ওই ফুটেজটাই একটু আপনাদেরকে দেখাই যে দুবার আউট হয়েছেন জায়গায় দাঁড়িয়ে থেকে ডিল করতে গিয়ে, অর্থাৎ জায়গায় দাঁড়িয়ে থেকে তিনি যখন ডিল করছেন বলকে, ওই সময় তিনি আউট হয়েছেন। বাট সেকেন্ড ইনিংসে কলম্বো টেস্টের যখন তিনি ব্যাটিং করছিলেন, স্টেপ আউট করে করে গিয়ে ব্যাটিং করছিলেন, তাকে কিন্তু বেশ ভালো টাচে মনে হচ্ছিল, বেশ ভালো টাচে তিনি ব্যাটিং করছিলেন। সো এই যে স্টেপ আউট করে ব্যাটিং করাটা বা ফিট মুভমেন্টের এই ব্যবহারের জায়গাটা, এটা তার খুব একটা প্রমিনেন্ট পার্ট যখন তিনি ঘরোয়া ক্রিকেট খেলেন বা আমাদের যখন ডিপিএলে তিনি পারফর্ম করেন। সো এই জায়গাটা একটা উল্লেখযোগ্য বিষয়। এবং আপনি খেয়াল করে দেখবেন যে ঠিক যেই বলটাতে সেকেন্ড ইনিংসে কলম্বো টেস্টের যে বলটায় আউট হলেন, ওই বলটাতে পায়ের কোনো ব্যবহার করেন নাই বা স্টেপ আউট তিনি করেন নাই। সো ফুটওয়ার্কের ওই চেঞ্জটার পর ওই বলটাতে উইকেট দিয়েছেন। এটা খুব মেজর কোনো ফ্যাক্ট না যে ওই বলে স্টেপ আউট না করলে তিনি আউট হয়ে যাবেন, সবসময় আউট হবেন, বিষয়টা সেরকম না। বাট কমফোর্টেবিলিটি বা ইনিশিয়ালি নতুন বলের সুইংটাকে কাট অফ করার জন্য তাকে যেমনটা প্রিমিয়ার লিগে দেখা যায় যে একটু সামনের দিকে এগিয়েছে তিনি খেলছেন বা একটু স্টেপ আউট করে খেলছেন, ওই স্টেপ আউট করে খেলাটা আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাকে ওইভাবে দেখা যায় না। বা জানি না কেন একটা ধরনের জড়তা কি তার মধ্যে কাজ করে কিনা, বা তিনি চিন্তা করেন কিনা যে আমি আর একটু স্টেবল ওয়েতে ব্যাটিং করব বা আর একটু ডিফেন্সিভ অ্যাপ্রোচে ব্যাটিং করব। বাট আমার কাছে মনে হয় যে কোনো ব্যাটসম্যানের তার সহজাত ব্যাটিংটা, যে ব্যাটিংটা তিনি ডোমেস্টিক ক্রিকেটে করেন, সেই ব্যাটিংটাই করে ফেলাটা ভালো, বা সেই ব্যাটিংটা নিয়েই আসলে তার থাকাটা বেটার, যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। এবং এটা একটা দৃশ্যমান ব্যাপার দেখা গেছে। আমরা কলম্বো টেস্টের সেকেন্ড ইনিংসে কিন্তু তাকে বেশ স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে ব্যাটিং করতে দেখছিলাম ওই শটটা খেলার আগ পর্যন্ত। বাট এই জায়গাটায় পুরোপুরি আমার কাছে মনে হয়েছে যে তার ঘরোয়া ক্রিকেটে ব্যাটিংয়ের যে জায়গাটা, সেই জায়গাটায় এই ফিট মুভমেন্টের জায়গাটা একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। আপনি খেয়াল করে দেখবেন যে রিসেন্ট পাস্টে আপনি যদি 3-4টা ইনিংসের আউট যদি দেখেন এনামুল বিজয়, সেই জিম্বাবুয়ের সঙ্গে থেকে শুরু করে 4 নম্বর স্টাম্পের যে লাইন, 4 নম্বর স্টাম্পের লাইনের যে বলগুলো পিচ করছে, সেই ধরনের বলগুলোতেই তাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে আউট হতে দেখা গেছে। 4 নম্বর স্টাম্পের লাইন, ওয়েদার ইটস ইনকামিং অর ইটস আউট গোয়িং, এবং ওই করিডোরটা থেকেই, করিডোর অফ আনসার্টেনিটি যেটাকে বলা হয়, সেই করিডোরটা থেকেই তাকে ম্যাক্সিমাম নাম্বার অফ ওকেশনস আউট হতে দেখা গেছে। এখন যে বিষয়টা তিনি কাট অফ করেন ঘরোয়া ক্রিকেটে, সেটা হচ্ছে যে স্টেপ আপ, একটু সামনে এগিয়ে এসে তিনি নেগোশিয়েট করার চেষ্টা করেন। ওই সময়টাতে যে বিষয়টা দেখা যায়, সেই বিষয়টা হচ্ছে যে সুইংটাকে তিনি কাট করতে পারছেন, কিন্তু সেটা ইন্টারন্যাশনাল ফরম্যাটে বা ইন্টারন্যাশনাল ক্রিকেটে গিয়ে ওই রকমভাবে খুব বেশি দেখা যায়। সো আমার কাছে মনে হয় যে ইটস অল অ্যাবাউট সাইকোলজিক্যাল একটা ব্যাপার অবশ্যই আছে এনামুল বিজয়ের মধ্যে। যে টেকনিক্যাল একটা ফ্যাক্ট তো অবশ্যই আছে, যে কোয়ালিটির বোলারদেরকে আপনি ওইখানে ফেস করছেন, এখানে ফেস করছেন, ডিফারেন্স তো অবশ্যই আছে। আরেকটা বিষয় যে বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটে স্পিনাররা প্রথম 10 ওভারে বেশি বোলিং করেন, সো সেট হওয়া যায় খুব ইজি। নতুন বলের ওই সুইংটা খুব বেশি হ্যান্ডেল করতে হয় না, সেটাও একটা অনেক বড় ব্যাপার। আমি স্ট্যাটিস্টিক্সটা দেখালাম সেই জায়গাটাতে আপনাদেরকে, যে স্ট্যাটিস্টিক্স যেটা বলছে যে এই বছরই তিনি স্পিনারদেরকে বেশি ফেস করেছেন প্রথম 10 ওভারে। সো এটা একটা অনেক বড় ফ্যাক্টরের জায়গা আমার কাছে মনে হয়, যে যখন আমরা দুই ধরনের ক্রিকেটের মান নিয়ে কথা বলছি। সো দিস ইজ দ্য থিং, যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হওয়ার জায়গা, যে টেকনিক্যাল অ্যাসপেক্ট থেকে দিস ইজ দ্য এরিয়া ওয়ের হি নিডস টু ফোকাস। যে তিনি যেভাবে আসলে একটু স্টেপ আপ করে তিনি ব্যাটিং করার চেষ্টা করেন, ওই স্টেপ আপ করে ব্যাটিং করাটা তিনি
যে কোনো ফর্মেটেই এটা তার যেহেতু কমফোর্টেবল জায়গা, তিনি সেটা হয়তো বা ট্রাই করতে পারেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।